খাবারের আশায় পাত্র হাতে ক্ষুধার্ত শিশুদের দীর্ঘ সারি, এটা এখন গাজার দৈনন্দিন জীবনেরই অংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানায়, গাজা এখন বিশ্বের সবচেয়ে গুরুতর খাদ্য সংকটের মুখে। অঞ্চলটিতে দুর্ভিক্ষ স্তরে থাকা মানুষের সংখ্যা মার্চে ছিল 2,44,000, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 4,70,000-এ। গাজার প্রায় সমগ্র জনসংখ্যা চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছেন চলতি বছরের সেপ্টেম্বরের আগেই, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গাজায় মার্চের পর থেকে ত্রাণ, খাবার, জ্বালানি ও ওষুধ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ। শুধু অবরোধ নয়, কৃষি ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংসই এই সংকটের মূল। অচল হয়ে পড়েছে গাজার 80% কৃষি জমি, যা পুনর্গঠন করতে সময় ও আন্তর্জাতিক বিনিয়োগ জরুরি। আন্তর্জাতিক খাদ্য সংকট বিশ্লেষণ সংস্থা IPC জানায়, দুর্ভিক্ষ ঘোষণার শর্ত জনসংখ্যার কমপক্ষে 20% খাদ্য না থাকা, প্রতিদিন 10,000-এ 2 জনের মৃত্যু ও শিশুদের 1/3 তীব্র অপুষ্টি, যার সবই এখন গাজায় পূরণ হতে চলেছে। যুদ্ধ, অবরোধ আর খাদ্য ব্যবস্থার ধ্বংস, সব মিলিয়ে গাজা এখন শুধু এক মানবিক বিপর্যয়ের নাম। বিশ্লেষকরা জানান, সময় মতো পদক্ষেপ না নিলে দুর্ভিক্ষ আর কেবল ভবিষ্যতের ভয় নয়, বাস্তবের নির্মম রূপ হতে চলেছে উপত্যকাটিতে। কাকলি আখতার, সময় সংবাদ।